হ্যালো ফ্রেন্ডস, প্রন শাসলিকের ভীষণ সহজ একটা রেসিপি নিয়ে আজকে চলে এলাম। বাচ্চার বিকেলের নাস্তার আবদার মেটাতে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এছাড়াও পোলাও বিরিয়ানির সাথে খেতেও এটা দারুণ মজা। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে উপকরণগুলো দেখে নেওয়া যাক। আমি ৬টি শাসলিক কাঠি নিয়েছি। কাঠিগুলো ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ১২টি চিংড়ি মাছ নিয়েছি। গাজর পরিমাণ মতো টুকরো করে নিয়েছি, টমেটো নিয়েছি টুকরো করে, সবুজ ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ টুকরো করে নিয়েছি। খেয়াল করবেন টুকরোগুলো যেন একই সাইজের হয়। তারপর মশলা নিয়েছি ১.৫ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ কাবাব মশলা, হাফ চা চামচ টেস্টিং সল্ট, ১ চা চামচ লবণ আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি ১.৫ চা চামচ। এবার এই সবগুলো উপকরণ আমি একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি। সাথে ১.৫ টেবিল চামচ সয়া সস নিয়েছি আর ১ টেবিল চামচ সরিষা তেল। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সিং বলে আমার সবজির টুকরোগুলো মানে পেঁয়াজ, টমেটো, সবুজ ক্যাপসিকাম আর গাজর টুকরোগুলো নিয়ে নিয়েছি। মিশ্রিত মশলার ৩ ভাগের ২ ভাগ আমি এখন এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ সবজিগুলো ম্যারিনেট করে নিলাম। এবার একটা পলি র‍্যাপার দিয়ে বাটিটা ঢেকে দিচ্ছি। বাকি ১ ভাগ মশলা দিয়ে আমি চিংড়িগুলো মাখিয়ে নেব। চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করার পালা। চিংড়িগুলো ম্যারিনেট করে এগুলো আমি পলি র‍্যাপার দিয়ে র‍্যাপ করে নিচ্ছি। এবার এই দুটো বাটি নরমাল ফ্রিজারে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর বাটি দুটো ফ্রিজার থেকে বের করে নিলাম। এবার আমি শাসলিক কাঠিতে পরিমাণ মতো এই উপকরণগুলো গেঁথে নিচ্ছি। আপনি প্রথমে ক্যাপসিকাম দেবেন নাকি গাজর নাকি চিংড়ি এটা টোটালি আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে। আমি প্রথমে ১ টুকরো ক্যাপসিকাম, তারপর গাজর, তারপর পেঁয়াজ টুকরো দিয়ে তারপরে একটি চিংড়ি দিয়ে দিচ্ছি। তারপর ১ টুকরো টমেটো, তারপর আবার ১ টুকরো গাজর, আবার একটা চিংড়ি, তারপর ১ টুকরো ক্যাপসিকাম। এভাবে আমি ৬টি শাসলিক কাঠি রেডি করে নিয়েছি। এবার একটা প্যানে আমি অল্প একটু সরিষা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি ৩টি করে শাসলিক কাঠি এখানে দিয়ে দিচ্ছি। কাঠিগুলো আগে থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কাঠিগুলো তেলে তাহলে পুড়ে যাবে না। চুলাটা মিডিয়াম আঁচে রয়েছে। ৫ মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে এবার এটা উল্টে দেওয়ার পালা। এগুলো উল্টে দেওয়ার পর আপনি চাইলে টমেটো সস ব্রাশ করে নিতে পারেন। তাহলে অন্যরকম একটা টেস্ট আর ফ্লেভার আসবে। আবার এটা আপনি স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এক পিঠে টমেটো সস ব্রাশ করে আমি আবারও ৫ মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। এভাবে ২ পিঠ মোটামুটি সিদ্ধ হয়ে গেলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব যাতে এটা একটু পোড়া পোড়া ভাব চলে আসে। ব্যাস এভাবেই কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় প্রন শাসলিক বা চিংড়ি শাসলিক। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।